হ্যালো এভরিওয়ান, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খাস্তা গজার রেসিপি। তো এই গজা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে। দেখুন ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে ভাঙলে পরেই ভাঙছে। এরপর সামান্য একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা কিন্তু এখানে রুটি বা পরোটার মতো পাতলা হওয়া যাবে না, আবার খুব বেশি টাইটও হওয়া যাবে না। এরপর উপর থেকে একটু ঘি মাখিয়ে দেব। এরপর এর উপর একটা ঢাকনা চাপিয়ে 30 মিনিটের মতো রেস্ট হতে রেখে দেব। 30 মিনিট পরে আবারও ফিরে এলাম। এরপর ডোটাকে পাতলা করে বেলে নেব। এভাবে হালকা হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন আমি গোল করে বেলে নিয়েছি। এরপর এটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। এরপর এইভাবে একটার পর একটা রেখে এভাবে একটা লেয়ার দিয়ে দেব। এরপর এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নেব। এরপর সাইডগুলোকে আটকে দিতে হবে। ভালোভাবে একটু একটু হাতে জল দিয়ে আটকে দেব। তো বন্ধুরা এখানে ভালোভাবে আটকে দিতে হবে, না হলে গোজাগুলো ভালো তৈরি হবে না। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যাবে। এরপর আবারও হালকা হাতে বেলে নেব। আবারও 2 ভাগে ভাগ করে কেটে নেব। এরপর আবারও একটার পর একটা রেখে সাইড থেকে আটকে দেব। এইভাবে 3-4 বার করে লেয়ার দিয়ে দেব। যত বেশি লেয়ার দেব তত বেশি গজাগুলো ভালো হবে। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে গজার শেপে কেটে নেব। দেখুন এইভাবে শেপ দিয়ে দিয়েছি। অন্যদিকে গজার জন্য শিরা বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর 2.5 কাপ পরিমাণে জল দিয়েছি। তো দেখুন বন্ধুরা এরপর এক এক করে গজাগুলো ভেজে নিচ্ছি। ওরা গজাগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। ওরা চিনির শিরা বানানোর সময় আমি এখানে সামান্য একটু পাতিলেবু কেটে দিয়ে দিচ্ছি, তাতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে যাবে না। তো শিরাটা আমি খুব বেশি এখানে ফুটাবো না। যখন দেখবো হাত দিয়ে যে একটু চিটচিটে ভাব হয়ে এসছে তখন নামিয়ে নেব। এরপর গজাগুলোকে চিনির শিরার মধ্যে ঢেলে দিলাম। চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিট মতো রাখবো।